বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে একটি পাওয়ার টিলার এবং আমি যে একটি পাওয়ার টিলারের যে ফুলি আছে ওইটা ঘুরিয়ে নিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কিন্তু অত্যন্ত বেশি প্লে আছে। তো এটা কিভাবে খুলতে হয় ওটাও আপনাদেরকে দেখাবো এবং কি কি নষ্ট হয়েছে ওই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো কোন জিনিস কিভাবে নষ্ট হয়েছে বা কি দেখে বুঝবেন যে ওই জিনিসটি নষ্ট হয়ে গেছে, ওইগুলোই আপনাদেরকে এই ভিডিওতে এক এক করে দেখাবো। তো বেশি দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। তো এখানে আমরা এই খাবারটি আগে খুলে নেব, কারণ এই খাবারে 10 নম্বর নাট দিয়ে আটকানো আছে। তো এটা 10 নম্বর নাট, আর ওই খাবারটি খুলে আমরা ওখানে একটা 18 নম্বর কাটা নাট আছে, ওইটা আমরা খুলে নেব। তো কাটা নাটের মধ্যে একটি আপনার লক দেওয়া থাকে তার দিয়ে বা যে কোনো কিছু দিয়ে দেওয়া থাকে, ক্লিপ মারা থাকে, ওইটা খুলতে হবে। তো আগে আপনারা ওই কাটা নাট খুলতে হবে, তারপরে এই পুলি কিভাবে অত্যন্ত সহজে বের হয়ে যায় ওইটাই আপনাদেরকে দেখাবো। পরবর্তীতে আমরা দেখাবো এখানে কি কি নষ্ট হয়েছে, এক এক করে সবগুলো আমরা খুলে দেখাবো। তো এটা খোলা একদমই সহজ। তো অনেকের কাছে এটা কঠিন মনে হতে পারে, যারা মেকানিকি লাইনে কাজ নতুন শিখতেছেন বা নতুন কাজ শেখার মানে চেষ্টা করতেছেন, আপনাদের কাছে কঠিন মনে হতে পারে। তো দেখুন, এখান থেকে একদমই সোজা আপনারা বুঝে যাবেন ইনশাল্লাহ। তো আমরা এই নাটটি আগে খুলে নেই, খাটা নাট। তো আমি এটা খুলে তারপরে আমাদের যে ক্লাস তার আছে ওইটা ভালো করে টানিয়ে নিতে হবে আগে। এই ফুলি বের করার আগে ক্লাস তার আমাদের ভালো করে টানিয়ে নিতে হবে। তো আমি এখন ক্লাস তারটি টানিয়ে নিচ্ছি, এই যে দেখুন, এটা আমি টানিয়ে নিলাম। টানিয়ে নেওয়ার পরে আমাদের যে ফুলির যে স্প্রিংয়ের যে কটিগুলো আছে, যে গুলগুল উঁচু উঁচু টিলা আছে, ওই টিলার মধ্যে সমান সমান করে আলতো আলতো আঘাত করবেন, একটু প্রেশার দিয়ে দেখবেন যে পুলিটি বের হয়ে আসছে। তো এটা চাইলে আপনারা পুলার দিয়েও বের করে আনা যায়, এটা খাটা পুলার লাগে। তো এই যে দেখুন, পুলির যে আপনার যে শেফট আছে 37,307 নম্বর যে শেফট, এই জায়গায় যে বিয়ারিং বসে 62 হয়, এই জায়গাও হয়। এরপরে এই যে আমাদের শেফটের যে ক্লাস প্লিটের জায়গাও হয়ে গেছে, যেখানে ক্লাস প্লিট বসে। আমরা ইতিমধ্যে যে রূপগুলো পেলাম, এই যে শেফট আছে এটা আমাদের হয়। তারপরে হচ্ছে কি আপনার এখানে যে বিয়ারিং আছে, বিয়ারিংগুলো মোটামুটি হয়ে আছে। তো এটা কীভাবে বের করতে হয় এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো চলুন শুরু করি আমরা খোলা। তো আমাদের যে এই নাটগুলো, এগুলো হচ্ছে কি আপনার 10 নাম্বার। তো এগুলো আমরা 10 নাম্বার এরকম ডাল দিয়ে খুলতে পারি বা চকের দিয়ে খুলতে পারি। তো এই যে আমি সবগুলো খুলে নিচ্ছি এক এক করে। এখানে একটি গাস্কেট আছে, ওইটা আমাদের সেভ করে রাখতে হবে। যদি নতুন থাকে তাহলে পুরানোটা কেটে ফেলবেন। তারপরে এই যে দেখুন, এখানে একটি লক, এটা আমাদের আলপিন দিয়ে দেওয়া, তার কাটা দিয়ে। তো এটা খুলতে হবে, খুলে নিলে আমাদের এই লক, এই নাট খুলে যাবে। তো আমরা এখানে এটা খোলার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা শুধু এটা বের করব। সেক্ষেত্রে আমাদের এই যে এখানে টাইটার আছে, এইটা খুলতে হবে। নাট হচ্ছে আমাদের 16 নম্বর নাট, 16 mm। আমরা টাইটারের নাট এভাবে খুলে নেব। ওটা খুলে নিলে আমাদের চেনটা ঢিলা হবে, সেক্ষেত্রে আমাদের এটা বের হতে সহজ হবে। এই যে আমরা এটা বের করে নিয়েছি। তো আমাদের এখানে 13 নম্বর নাট আছে, এই যে কাভারের এখানে 63.5 যে বিয়ারিং আছে, এইটা খোলার যে কাভার আমাদের, এই কাভারটি আমরা এখন খুলতেছি। এটা 13 নম্বর নাট দিয়ে আটকানো আছে। তো আপনারা 13 নম্বর চকেট দিয়ে বা রিং দিয়ে, এরকম রিং দিয়ে খুলতে পারে। ধীরে ধীরে আমরা এখানে ঢুকা দেব। তো আমাদের এখানেও 13 নম্বর 4টি নাট আছে, ওগুলো এভাবেই খুলে নেবেন। আমি যেভাবে খুলেছি, সামনে পিছনে সমান সমান নাট। তো খোলার পরে আমরা এই যে খুলে নিলাম, তারপরে এখানে আঘাত করব।
আমাদের এই খাবারের বিয়ারিংয়ে মনে হয় কিছু হয় আছে, এই জায়গাটাও হয়। তো আচ্ছা, এটা তেমন ব্যাপার না। তো আমরা এখন এই যে দেখুন বিয়ারিংয়ের অবস্থা খারাপ, এখন এটা কিভাবে বের করতে হবে এখন দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা এভাবে ধরবেন, টানিয়ে ভিতর দিয়ে একটি আঙ্গুল নেবেন, নিয়ে একটু কাত করবেন। এবার এই যে দেখুন এভাবে করে এই যে একবারে সহজে এটা বেরিয়ে আসছে। তো সেম এইভাবেই বের করতে হয়। তো এখন আমাদের যেহেতু চেঞ্জ করতে হবে না, সেহেতু আমাদের এই চেইনের ভিতরে ঠিক এভাবে একটি জিনিস রেখে দিবেন। তো আশা করি বুঝতে পেরেছেন এগুলা কিভাবে করতে হয়। তো এই বিয়ারিং আমরা খুলব পরবর্তীতে। তো এই হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত বিয়ারিং। এই আর একটা, এটা হচ্ছে কি আমাদের 63-6, এটা হইলে গিয়ে 63-5। তো আমরা পুলির যে 13 নম্বর নাটগুলো আছে খুলে, এই যে দেখুন ক্লাস প্লেটের অবস্থা একদমই নাজেহাল। ক্লাস প্লেটের যে ভিতরের যে দাঁতগুলো আছে, এই দাঁতগুলা একদমই ক্ষয় হয়ে গেছে। আর এটা হচ্ছে কি আমাদের প্রেশার প্লেটের মধ্যে জং ধরে এই যে দেখুন পানি ঢুকে গেছিলো হয়তো এই পুলির ভিতরে। এরপরে আমাদের এই যে পরবর্তী যে ক্লাস প্লেট, এটার ভিতরে দাঁত ভালো নেই। তো এটা ভালো থাকবে কি করে? আমাদের যে শ্যাফটের যে দাঁতগুলো আছে ওইগুলোও খারাপ। আর এই যে দেখুন এখানে 62-6 নম্বর একটি বিয়ারিং, এটাও কিন্তু খারাপ। তো আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন বিয়ারিংটির লক খুলে নিলাম। খুলে নিয়ে আমাদের এই বিয়ারিংটি অপোজিট সাইডে পুলি উল্টো করে আমরা এখানে রড দিয়ে আঘাত করব, বেরিয়ে আসবে। তো আমরা এই যে দেখুন কীভাবে বের করতেছি, আপনারাও ঠিক সেম এইভাবেই বের করে নেবেন, একদমই সহজ পদ্ধতি। তো এই বিয়ারিং নষ্ট হওয়ার কারণে প্রচণ্ড পরিমাণে শব্দ চলে আসতে, তো শুনুন কি মান শব্দ। কি গোড়ার তো আপনারা দেখলেন আসলে কি কি নষ্ট হয়েছে। এখানে এই বিয়ারিং নষ্ট হয়ে গেছে, আর এখানে 63-6 এবং 63-5 বিয়ারিং এবং 62-6 এবং 62-4 বিয়ারিং নষ্ট, এবং ক্লাস প্লেটও নষ্ট, এবং 37,307 নম্বর যে শাফট আছে ক্লাস শাফট, এটাও নষ্ট। আর এখানে যে আমাদের 62-4-এর যে হাউজিং খাবার, যেটা পুলির মুখের যে খাবার গুল প্লেটের মতো, এই খাবারের কলারটিও হয়, আমরা এই কাভারটিও নতুন এনে লাগিয়ে নেব, যাতে 62-4 যে বিয়ারিং এটা এখানে নাড়াচড়া না করে। তো আমরা বিয়ারিংগুলো ইনস্টল করে নতুন করে ফিটিংস করে আপনাদেরকে দেখাবো। আর আমার পেজে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন ফিটিংসের ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।